লালি গুড় লাল হলেও হাজারি গুড় হয় সাদা এবং এই গুড়ের টেস্ট যেমন আলাদা তেমনি এর বানানোর প্রসেসও একেবারেই আলাদা। প্রচুর খেজুর গাছ থাকায় প্রতিদিন দুপুর থেকেই শুরু হয়ে যায় মানিকগঞ্জের গাছিদের গাছ কাটার ব্যস্ততা। সারা রাত হাড়িতে রস জমার পর সেই হাড়ি ভর্তি রস আনা হয় ভোরের আলো ফোটার আগে আগেই। ঘড়িতে এখন 4:30 বাজে। আমরা বের হয়ে গেছি খেজুরের রস সংগ্রহ করার জন্য। সেখান থেকে আমরা যাব গুড় বানানো দেখতে। অ্যাকচুয়ালি তো মিশন একেবারে এই রাত থেকে শুরু। সংগ্রহ করে আনা রস তাফালে ঢালা হয় চাকনিতে ছেঁকে। ঘরের আগুনে জাল দিতে থাকা হয় ঢেলে রাখা রস। খড় ইউজ করার কারণটা হচ্ছে ঘরের যে আগুন, এই আগুনটা অনেক সফট থাকে, কিন্তু কাঠ বা অন্য খড়িতে যে আগুনটা হয় তার তাপমাত্রা অনেক বেশি থাকে এবং কাঙ্ক্ষিত যে গুড় সেই গুড়টা আসলে পাওয়া যায় না। তাফালে ঢালা রস কনস্ট্যান্টলি নাড়া হয় গাঢ় হবার জন্য। এমন 10 থেকে 12 কেজি রস দেখা হয় মাত্র 1 কেজি গুড়। প্রায় 20 থেকে 25 মিনিট নাড়ার পর জমে যাওয়া গাঢ় রস নিয়ে ঢালা হয় মাটির তৈরি বিশেষ পাত্রে। জাল দেওয়া রস এরপর সেই পাত্রে বাঁশের নাড়ানি দিয়ে অনেক জোরে জোরে নাড়তে থাকা হয়। নাড়তে নাড়তে ঘন রস আরো গাঢ় হয়ে তরল গুড়ে পরিণত হয় এবং এই তরল গুড়েই চলে আসে অফ হোয়াইট কালার। ট্র্যাডিশনালি অনেকে আবার এই তরল গুড় খেয়ে থাকেন কাঁঠাল পাতায় করে। এত সফট আর এত মিহি। 10 থেকে 15 মিনিট নাড়তে থাকার পর সেই তরল গুড় নিয়ে ঢালা হয় ছোট ছোট মাটির পাত্রে। আরো 10 থেকে 15 মিনিট পর গুড় ভালো মতো জমে গেলে তাতে বসানো হয় হাতের চাপে বানানো গুড়ের টুকরা। এটা মূলত বসানো হয় সৌন্দর্য বাড়ানোর জন্য। ফাইনালি জমে যাওয়া গুড়ে বসানো হয় 300 বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী হাজারি সিল। আর এত জনপ্রিয়তার জন্য মানিকগঞ্জের জেলা ব্র্যান্ডিং করা হয়েছে এর নামেই। লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণেশ্বর।